আপনারা সবাই হইচই না করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। আজকাল কবরকে মাজার বলা হচ্ছে, যার অর্থ সাক্ষাতের স্থান। কবর পূজারীদের ধারণা, জীবিত ব্যক্তির সাথে যেভাবে সাক্ষাৎ করা যায় তেমনই ভাবে মৃত পীর আউলিয়ারা তাদের ভক্তদের সাক্ষাৎ দেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সওয়াব হাসিলের উদ্দেশ্যে তিনটি স্থান ব্যতীত সফর করা যাবে না। 1 মসজিদুল হারাম, 2 মসজিদুল আকসা ও 3 আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববী। এটি সহিহুল বুখারীর 1197 নং হাদিসে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উদ্দেশ্যে আরো বলেন, লা তাজআলু কবরি ইদা, তোমরা আমার কবরকে তীর্থ স্থানে পরিণত করো না। আমি তোমাদেরকে এ বিষয়ে নিষেধ করে যাচ্ছি। এটি আবু দাউদের 2042 নং হাদিসে বর্ণিত হয়েছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাচ্ছেন তার 5 দিন পূর্বে তার উম্মতকে সাবধান করে বলছেন, ফালা তাত্তাখিযু কুবুর মাসাজিদ ইন্নী আনহাকুম আন যালিক, সাবধান, তোমরা কবরসমূহকে সিজদার স্থানে পরিণত করো না। আমি তোমাদেরকে এ বিষয়েও নিষেধ করে যাচ্ছি। এটি সহিহ মুসলিমের 1216 নং হাদিসে বর্ণিত হয়েছে। কবর ব্যতীত কোনো রাস্তায় বা কোনো গৃহে বা কোনো বিশেষ স্থানে মৃতের অর্ধদেহী বা অবাক্ষক প্রতিকৃতি নির্মাণ করে সেখানে চর্চা করা, এটা সরাসরি মূর্তি পূজার শামিল এবং যা থেকে বেঁচে থাকা আমাদের জীবনে অপরিহার্য বিষয়। বলেছেন ভাইয়েরা আমার। জি ভাই, বুঝতে পারছি। আর ভাই আপনাকে বলি, ইসলামের দাওয়াতের পদ্ধতি এমন কঠোর ভাষায় নয়। আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী। আর তার দাওয়াতের ভাষা ছিল অত্যন্ত নম্র। বলা যায় যে তার এই অতুলনীয় ব্যবহার ও ব্যক্তি মাধুর্যের কারণেই রুক্ষ স্বভাবের মর্যাদারা দলে দলে ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিবাল কলবি লাফাদ্দু মিন হাওলিক। আর আল্লাহর রহমতে তুমি সে উম্মতের উপরে কোমল হৃদয় হয়েছো। যদি তুমি কর্কশভাষী ও কঠোর হৃদয়ের হতে তাহলে তারা তোমার কাছ থেকে সরে যেত। সূরা আলী ইমরান 159 নং আয়াত। সুবহানাল্লাহ। ভাই, দিনের কত গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম আপনাদের কাছ থেকে। ইনশাআল্লাহ আমি আমার জীবনে এগুলো আমল করার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, এগুলো আপনারা কোথায় থেকে শিখেছেন? এগুলো আমরা মোহনপুর দারুল হাদিস সালাফি মাদ্রাসায় সোনামণিদের যে সাপ্তাহিক বৈঠক হয় সেখানে বসে শিখেছি। আচ্ছা ভাইয়া, সোনামণি কি? হ্যাঁ, সোনামণি একটি আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন। মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল আলিম 1994 সালের 23 সেপ্টেম্বর এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মূল মন্ত্র হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শে নিজেকে গড়া। শুধু তাই নয়, এই সংগঠনের 5টি নীতিবাক্য রয়েছে। 1 সকল অবস্থায় আল্লাহর উপর ভরসা করি। 2 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম আদর্শ হিসেবে গ্রহণ করি। 3 নিজেকে সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তুলি। 4 ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিরোধ করি। 5 আদর্শ পরিবার করি এবং দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করি। আলহামদুলিল্লাহ। ভাই, আপনাদের এই সোনামণি সংগঠনটি কতই না সুন্দর, কত সুন্দরই বা এর নীতিবাক্যগুলো। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে আমরা আসি। ঠিক আছে ভাই, তাহলে আসুন আজ থেকে আমরা সোনামণির তালিমি বৈঠকে বসি এবং হকের ছায়াতলে আসি। ঠিক আছে ভাই, তাহলে আজকে আমরা সবাই আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।